ক্লাস 12 এর পরে এত তো অপশন আছে, সেখানে এই হোটেল ম্যানেজমেন্ট কেন চয়েস করবো বা এই হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে কোনো কোর্স কেন চয়েস করবো? কারণ কোর্স কমপ্লিশনের পরেই, মানে 4 বছরের কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা একটা এমএনসিতে বড় কোনো 5 স্টার হোটেল হোক বা আরো যে সমস্ত হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিজ গুলো আছে সেইখানে কিন্তু তোমরা চাকরির সুযোগ পেতে পারো। কোথায় পেতে পারো? দেখো, 5 স্টার হোটেলে যেমন পেতে পারো, তেমন এয়ারলাইন্স গুলোই পেতে পারো। এয়ারলাইন্সে নিশ্চয়ই তোমরা দেখেছো যে এয়ার হোস্টেস বা এয়ার হোস্ট হয়, এখন কেবিন ক্রু হয়, বা গ্রাউন্ড স্টাফ যারা হন, এরা সবাই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারেই পড়ে, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ট্রেনিং নিয়ে কিন্তু এই কাজ করতে আসেন। তো তোমরা এই বিষয় নিয়েই পড়াশোনা করার পর কিন্তু শুধু এই 5 স্টার হোটেলে নয়, তার সাথে সাথে এই এয়ারলাইন, বিভিন্ন ক্রুজ লাইন যে জাহাজগুলো হয়, সেই সমস্ত জাহাজেও যে হসপিটালিটি রিলেটেড যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, সেখানে কিন্তু তোমরা চাকরির সুযোগ পাবে, যেখানে কিন্তু খুব অ্যাট্রাকটিভ স্যালারির প্যাকেজ তো থাকেই, তার সাথে সাথে মানে এক্সট্রা অনেক পার্টস থাকে। ওকে, ট্রাভেল অ্যালাউন্স অনেক, মানে একটা ঝাঁতকটকে লাইফ লিড করতে করতে কাজের একটা সুযোগ পাওয়া যায়, এমন একটা কাজের পরিবেশ যেখানে লাইফস্টাইলও ভীষণ হাই, ঝাঁচকটকে, বুঝতেই পারছো, 5 স্টার হোটেল, ক্রুজ লাইন, এয়ারলাইন, এই সমস্ত জায়গায় কাজের সুযোগ পাবে, স্যালারিও কিন্তু দুর্দান্তভাবে অ্যাট্রাকটিভ হয়। সায়েন্সের স্টুডেন্টরা তো অনেক রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য হোক, বিটেক ইঞ্জিনিয়ারিং করে অনেকে বিদেশে চাকরির সুযোগ পায়, তোমরা নিশ্চয়ই জানো এমএনসি গুলোতে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো সায়েন্স স্টুডেন্টদের জন্যই যেন সীমাবদ্ধ, এরম অনেক সময় মনে হয় ওপর ওপর থেকে, কিন্তু বেসিক্যালি এই টাইপের যে কোর্সগুলো আছে না, বিএইচএইচ, বিডিটিএম, এইগুলো কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও বিদেশে গিয়ে কাজ করার যে ক্ষেত্রটা সেটাই কিন্তু ওপেন করে দেয়। আর্টস বা কমার্সের স্টুডেন্টদের কিন্তু এই টাইপের বিদেশে গিয়ে কাজ করার সুযোগ কিন্তু তেমন অন্য কোনো কোর্সে কিন্তু আসে না, যতটা তোমরা এই বিএইচএইচ বা বিডিটিএম কোর্স করার পর